যত উন্নত মানের সব আমাদের জন্য। তো যেমন আল্লাহ সুবহানাহু আমাদের প্রতি এত করুণা করেছেন, দয়া করেছেন, সেই রবের প্রশংসা জ্ঞাপন করছি। আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ। অজস্র অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের সঠিক পথিসারী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলিম ভাই বোন যারা কবরে শুয়ে রয়েছেন তাদের সকলের বিদেহী আত্মার কল্যাণ কামনা করছি, মাগফিরাত কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিগণ, আমি আমার আলোচনায় মহাগ্রন্থ আল কোরআন এর সূরা নাম্বার 67 সূরা মুলক থেকে দুটো আয়াত এবং সূরা নাম্বার 23 সূরা মুমিনুন থেকে আয়াত নাম্বার 115 পাঠ করেছি। আমার আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন এই দুনিয়ায় আমাদের আমলগুলোকে পরীক্ষা করার জন্য, আমাদের পরীক্ষা করার জন্য, এবং এই আমলের মাধ্যম দিয়ে সেই যে অনন্তকালের যে জিন্দেগি, সেখানে আমাদেরকে হয় তিনি পুরস্কৃত করবেন অথবা তিনি আমাদেরকে শাস্তি প্রদান করবেন। তো আল্লাহ তো চান না যে আমাদেরকে তিনি শাস্তি দেন। যদি চাইতেন তাহলে কি যুগে যুগে এত নবী রাসূল প্রেরণ করতেন? মহাগ্রন্থ আল কোরআন সমস্ত মানুষের জন্য কল্যাণকর, বড় নিয়ামত। এর আগে তো ছিল তাওরাত, জবুর, ইনজিল, আর আরও তো 186টা রয়েছে। নবী রাসূল তো অনেক ছিলেন, না আমাদের জন্য। আব্বাজান এবং আম্মাজান যখন ভুল করলেন, সীমা লঙ্ঘন করলেন, গাছের কাছে গেলেন, ফল খেয়ে নিলেন, আল্লাহ বললেন যে তোমাদের প্রতি জুলুম করেছো, তোমাদেরকে বললাম যে এই কাজটা করো, ওখানে যেও না, তোমরা শুনলে না, তোমরা জুলুম করেছো, এখান থেকে তোমরা নেমে যাও, জান্নাত থেকে চলে যাও। আপনি যদি আপনার সন্তানকে বাড়ি থেকে বের করে দেন, অবশ্যই আপনার মনে হবে যে সন্তানটা আমার ভালো হয়ে আমার কাছে ফিরে আসলো। কেউ কি চায়? মা কি চাইবে, বাবা কি চাইবে যে আমার সন্তান পথে পথে ভিক্ষা করে বেড়াক? কখনই চাইবে না। তো আব্বাজান আম্মাজান কান্নাকাটি করলেন, কান্নাকাটি করার পর আল্লাহ কবুল করলেন। তিনি বললেন যে ঠিক আছে, তোমরা কান্নাকাটি করেছো, ভুল স্বীকার করেছো, ক্ষমা চেয়েছো, তো ঠিক আছে, এখানে কিন্তু এখন আর নয়। তোমাদের নিকট যুগে যুগে নবী যাবেন, রাসূল যাবেন, ওলামায়ে দ্বীন তোমাদের আহ্বান করবেন। তোমরা যদি তাদের আহ্বানে সাড়া দাও, আমার কথাগুলোকে মেনে নাও, আবার এখানে ফিরে আসবা, জান্নাতে ফিরে আসবা। তো কীভাবে ফিরে যেতে হবে, কীভাবে ফিরে যেতে পারবো? ওই আমলের মাধ্যম দিয়ে। আর আল্লাহ এই দুনিয়াতেই ওটা পরীক্ষা করে নেবেন যে আমরা কি করছি। এই পরীক্ষার সীমা যদি, আমাদের অপকর্মের সীমা যদি অতিক্রম হয়ে যায়, বেশি হয়ে যায়, আল্লাহ কিন্তু এই দুনিয়াতে ধরলেন নাকি 5 আগস্টের পর থেকে এখন কি বের হচ্ছে, এখন যেগুলো বের হচ্ছে মানুষের অপকর্ম, মানুষের প্রতি মানুষের যে পোশাক, তার স্ট্যাটাস, তার অ্যাসপেক্ট, চাহনি, এগুলো দেখে তো অনেক সময় বোঝা যায় না যে লোকটা কেমন। বড় বড় পাঞ্জাবি পরে আপনি মনে করবেন আমি কত বড় আলেম, আমি যার জুব্বা পরে নিই, একটা ভালো একটা টুপি পরে বাইরে যায়, আমাকে তো মনে করবেন যে হয়তো বা কোন দাওরা পাস, হয়তো বা কোন কামিল ফাজিল ডক্টরের ডিগ্রি প্রাপ্ত লোক, তিনি মনে করবেন। আসলে কি তাই? তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ও কেমন মানুষ, না জানতে পারেন। তো যা ঘটলো আমাদের বাংলাদেশে, মানুষ কিন্তু অনেকে কিন্তু জানতো না যে এই লোকটা কেমন, বা আমি কেমন, বা অমুক কেমন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জানিয়ে দেন যখন তার অপকর্মের সীমা অতিক্রম হয়ে যায়। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালকে জীবনে রেখেছেন চূড়ান্ত ফায়সালা, বিচার এই দুনিয়াতে ফায়সালা না হোক, এই দুনিয়াতে বিচার না হোক, বিচার কিন্তু ন্যায্য সঠিক বিচার কিন্তু হবে। যদি কাউকে পুড়িয়ে মারেন, যে কষ্ট হবে, এটা তো বোঝানোর কথা নয়। এই ফলাফলটা কোথায় হবে? মাটিতে লুকিয়ে দেওয়া হলো। ওই যে মাটি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালে বলছেন যে মাটি তার সবগুলোকে বের করে দেবে, অপকর্মের যা লুকায়িত রয়েছে, পুড়িয়ে ছাই করে দিয়েছে, কিচ্ছু নেই, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে বের করবেন। হাড় হাড্ডি কোথায় চলে গেছে, মাটির সাথে মিশে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে হুকুম দেবেন, আর ওই দুনিয়া সব তার বের করে দেবে। সোনা চাঁদি, মানুষ জন, অপকর্ম, কাপড় চোপড়, কার মাথার চুল, কার মাথার নখ লুকায়িত রয়েছে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে মাটি বের করে দেবে। মানুষ অবাক হয়ে যাবে দুনিয়ার কি হয়েছে।
আর পৃথিবী বলছে এটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, এই হুকুমের জন্য সব বের করে দেবে ওই মাটি। আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে এই দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এক চূড়ান্ত পরীক্ষার জন্য। এই পরীক্ষার ফলাফল আসবে দুনিয়ায় হয় ডান দিক অথবা বাম দিক। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ, মহিমান্বিত, মহামহিমান্বিত তিনি। ওই যে ভুল করলাম, তিনি যেতে দিলেন না জান্নাতে আবার ফিরে, কিন্তু তিনি বললেন অপশন তোমাদেরকে দিলাম, তোমরা ফিরে আসবে আমার এই জান্নাতে বাগানে যদি ভালো ভালো কাজ করো। তিনি বরকতময়, যার হাতে সারা পৃথিবীর রাজত্ব, আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। বিচার আপনি করবেন না ন্যায়, অন্য কেউ করবে না, কিন্তু তার হাতেই কিন্তু রয়েছে ক্ষমতা। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গাতে বলছেন যে তিনি আরশের মালিক, তিনি ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ জুল আরশিল মাজিদ। তিনি হচ্ছেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমাকারী, আর তিনি হচ্ছেন অত্যন্ত প্রেমময়, ভালোবাসাময়। এত যে মানুষ দুনিয়াতে অপকর্ম করছে, সবাইকে ধরা পড়ছে, সবাইকে কি তিনি শাস্তি দিচ্ছেন দুনিয়াতে? আলো বাতাস পানি সবাই ভোগ করতেছে, কেউ সালাতে আসছে, কেউ আসেই না, কেউ জাকাত দিচ্ছে, কেউ দিচ্ছে না, কেউ শ্যাম সাধনা করছে, কেউ করে না। আচ্ছা, শ্যাম সাধনা করে না যখন সময় হয় তখন তো করেই না, লজ্জা তো নেই, প্রকাশ্যে খায়। এটা কত বড় সেই মালিকের প্রতি অবজ্ঞা, কত বড় খারাপ লাঞ্ছিত কাজ এটা। তুমি রোজা করবা না আর প্রকাশ্যে তুমি খাবা, তোমার মালিকের সাথে তুমি এত খারাপ আচরণ করবা, এগুলো মানুষ করে থাকে। কিন্তু তো এই বিচার, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, কিন্তু এক সময় আসবে তিনি কিন্তু ছাড় দিবেন না। আর তিনি বলছেন যে বরকতময় আল্লাহ, যার হাতে সর্বময় কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা সব কিছু, আর তিনি হচ্ছেন সকলের ওপর, সবার ওপর ক্ষমতাবান, সর্বশক্তিবান। আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদের আমল করতে হবে, এগুলো আমাদের চারিদিকে তাকে বুঝতে হবে যে আমি আমার সীমা কেন লঙ্ঘন করব? আমার হাতে ক্ষমতা আছে বলে আমি সব কিছু করতে পারি? এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ আরও বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এটা আমার কাছে খুব কি বলবো যে আবেগময় মনে হয় এই ব্যাখ্যাটা। তিনি সৃষ্টি করেছেন মরণ, তিনি সৃষ্টি করেছেন জীবন, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে ভালো কাজের দিক দিয়ে কে বেশি অ্যাডভান্স। আজকেও বলি যে প্লিজ যারা জুমাতে আসবেন আগের কাতারে জায়গা নেবেন। আগের কাতারের ফজিলত অবশ্যই রয়েছে। ভালো কাজে গেলেন, ভালো কাজে কিন্তু পিছিয়ে পড়ে থাকলে হবে না। আগে কাতারের ফজিলত অবশ্যই আছে। আজানের আগে আসবেন, তারও একটা ফজিলত রয়েছে। তা আল্লাহ বলছেন যে যিনি সৃষ্টি করেছেন মরণ, যিনি সৃষ্টি করেছেন জীবন, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে ভালো কাজের দিক দিয়ে কে বেশি অ্যাডভান্স।